Thrust the ball all over the park. The left-hander, the right-hander. রেকর্ড বুক তছনছ করে জয়ের খাতা খুললেন ঢাকা ক্যাপিটালস। সিলেটে এবারের বিপিএল এর ম্যাচে দুবার রাজশাহীকে 150 রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। 4 ছক্কার সেঞ্চুরিতে রেকর্ড ছিল এই ঢাকা ক্যাপিটালসের ইনিংসের গল্প। লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে দুবার রাজশাহীর বোলারদের তুলোধুলো করেন, দুজনেই নেন সেঞ্চুরি। তাদের রেকর্ড জুটিতে বড় করে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় ঢাকা। সিলেটে রোববার বিপিএল ম্যাচে দুবার রাজশাহীকে 150 রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতেই ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। প্রথম 4 ওভারে তারা নেন 22 রান। আক্রমণের শুরুটা হয় পঞ্চম ওভার থেকে। শানজামুলের ওই ওভারে প্রথম 4 বলেই 4 বাউন্ডারি হাঁকান তানজিদ। ওই ওভারে আসে 21 রান। 16তম ওভারে শফিউল ইসলামের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন লিটন কুমার দাস। তখন তার জন্য অভিভাবক ও উজ্জ্বল প্রকাশ করেন তানজিদ। তিনিও পরে সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি পূর্ণ হয় তার। পরের বলে তিনি ছক্কা হাঁকান। ইনিংসের শেষ 3 বল বাকি থাকতেই শফিউলকে তুলে মারতে গিয়ে সোহাগ গাজীর হাতে তানজিদ ক্যাচ দিয়ে রেকর্ড জুটি অবসান ঘটে। বিপিএল এ কোন দলের এটি সর্বোচ্চ সংগ্রহ। রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান আসে রায়ান বালের ব্যাটে। 32 বলে 47 রান করেন তিনি।